মাধবপুর জাতীয় বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ক্লাস 9-এর অঙ্কের যে ক্লাস আমরা করছিলাম অনলাইন, আমরা আজকে সেই ক্লাসে যেটা শিখবো, যে চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছে লাভ ক্ষতি, যেটাকে বলা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রথম কথা হচ্ছে, দেখো যে সাধারণত লাভ কখন হয় আর ক্ষতি কখন হয়, এইটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ধরো, প্রথম কথা বুঝতে হবে যে ক্রয় মূল্য বলতে কি বোঝায়। প্রথম আমরা যেটা বুঝতে চাইছি সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বলতে কি বোঝায় না, কোনো জিনিস যে মূল্যে বা দামে কেনা হয় তাকে ওই জিনিসের ক্রয় মূল্য বলা হয়। তাহলে ক্রয় মূল্য বলতে আমরা কি বুঝছি না, ক্রয় মূল্য বলতে আমরা এটাই বুঝলাম যে কোনো একটা জিনিসকে যে মূল্যে বা দামে কেনা হয়। এখন দেখো, সেই সেই মূল্য বা দামে কে কিনতে পারে? আমিও কিনতে পারি, দোকানদার যে সেও কিনতে পারে। আমি যে দামে কিনবো সেটা আমার কাছে ক্রয় মূল্য। দোকানদার যে দামে কিনবে, সে ধরো দোকানদার যখন জিনিস বিক্রি করছে তখন সে তো একটা দামে কিনছে, তো সে যে দামে কিনছে তার ক্রয় মূল্য সেটা। আসি বিক্রয় মূল্য এবার। তাহলে বিক্রয় মূল্য বলতে কি বোঝাচ্ছে আমাদের? না, কোনো জিনিসকে কোনো জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় তাকে ওই জিনিসের বিক্রয় মূল্য বলে। ভেবে দেখো একটা জিনিস, যে আমি যখন একটা দোকানদার যখন আমাকে কোনো জিনিস বিক্রি করছে, তখন যে দামে বিক্রি করছে সেই দাম সেটা হচ্ছে তার কাছে বিক্রয় মূল্য, কিন্তু আমার কাছে কিন্তু সেটা ক্রয় মূল্য। তাহলে সে বিক্রি করছে বলে সে বিক্রয় মূল্য। এবার দেখো, একটা দোকানদার কোনো একটা জিনিস যদি 7 টাকা দিয়ে কিনে আনে, 7 টাকা দিয়ে কিনে এনে যদি 10 টাকা দিয়ে বিক্রি করে, তাহলে 7 টাকা দিয়ে কিনে আনার অর্থ হচ্ছে 7 টাকাটা হচ্ছে সেই দোকানদারের কি, না 7 টাকাটা হচ্ছে সেই দোকানদারের ক্রয় মূল্য। 7 টাকাটা হচ্ছে সেই দোকানদারের ক্রয় মূল্য। আর 10 টাকাটা কি তার? 10 টাকাটা হচ্ছে সেই দোকানদারের বিক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে সে 7 টাকা দিয়ে কিনে এনেছে, 10 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে এই ক্ষেত্রে আমি তার কি বলতে পারবো? তার লাভ হচ্ছে বা প্রফিট হচ্ছে। কত হচ্ছে না, 10 থেকে 7 বিয়োগ, তার মানে 3 টাকা। এবার যদি সে জিনিসটা 7 টাকা দিয়ে কিনে এনে যদি সে 5 টাকা দিয়ে বিক্রি করতো, যদি বিক্রয় মূল্য তার 5 টাকা হতো, সে কিনে এনেছে 7 টাকা দিয়েই কিনে এনেছে, তাহলে সেই ক্ষেত্রে তার কি হতো? বুঝতেই পারছো, সে 7 টাকা দিয়ে কিনে এনেছে কিন্তু বিক্রি করছে 5 টাকা দিয়ে, তাহলে তার সেই ক্ষেত্রে ক্ষতি হতো। তাহলে ক্ষতি কত না, তখন 7 থেকে 5 বিয়োগ হবে, মানে 2 টাকা। তাই একটা জিনিস খেয়াল করো, যখন আমি লাভ বের করতে চাইছি তখন কিন্তু আমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যর বিয়োগ হচ্ছে। তাই লাভ সমান সমান আমরা কি বলতে পারি, কেননা বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে বলেই তো আমার লাভ হচ্ছে, তাই আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করব। কিন্তু যখন আমার ক্ষতি হচ্ছে তখন আমার কি হচ্ছে? ক্ষতি মানে কি, যে দামে আমি কিনে এনেছিলাম তার থেকে আমি কম দামে বিক্রি করছি, তাহলে ক্ষতি সমান সমান কিন্তু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে
প্রাথমিক যে জিনিস আমাদের, অর্থাৎ একটা লাভ ক্ষতি অঙ্কে প্রাথমিক লাভ বলতে কি বোঝায়, লাভ কি করে হয়, ক্ষতি বলতে কি বোঝায় বা ক্ষতি কি করে হয়, আমরা কিন্তু সেই জিনিসটা এখানে জানলাম। তো এইবার দেখো, এখানে দেখো তোমাদের বইয়ের প্রথমে চ্যাপ্টার 10 লাভ ও ক্ষতি, সেখানে এরকম ভাবে যে কথাগুলো বলেছে যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কেন হলো, কি কারণ হলো, সেটা আমরা জানলাম একটু আগে। এবার শতকরা ক্ষতি বা শতকরা লাভ, শতকরা ক্ষতি এবং শতকরা লাভ। শতকরা লাভ বলতে কি বোঝাচ্ছে না, মোট লাভ যেটা হচ্ছে, ধরো আজকে তোমাকে এখানে অঙ্কটার ক্ষেত্রে বের করলো যে তুমি 7 টাকা দিয়ে কিনে এনে 10 টাকা দিয়ে বিক্রি করছো, তাহলে তোমার লাভ হচ্ছে 3 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? এখন এই অঙ্কের ক্ষেত্রে যদি আমি শতকরা লাভ বের করতে চাই, তাহলে শতকরা লাভ আমার হবে, শতকরা লাভ মানে হচ্ছে 100 টাকায় কত লাভ, মানে আমি জিনিসটা 7 টাকা দিয়ে না কিনে এনে যদি 100 টাকা দিয়ে কিনে আনতাম তাহলে আমার কত টাকা লাভ হতো, এই হচ্ছে প্রশ্ন। তাহলে শতকরা লাভ সমান সমান কি হচ্ছে, আমি ওপরে লিখবো লাভ, লাভ হচ্ছে আমার কত টাকা। এবার আমাকে মাথায় রাখতে হবে আমাকে পকেট থেকে কত টাকা বের করতে হচ্ছে, আমাকে পকেট থেকে কিন্তু 7 টাকা বের করতে হচ্ছে, কারণ আমি যখন দোকানটা এই জিনিসটাকে কিনে আনছি, যার কাছ থেকে কিনে আনছি সে তো আমার মুখ দেখে দিচ্ছে না জিনিসটা, সেই 7 টাকা আমি তাকে দিচ্ছি, তবেই সে আমাকে জিনিসটা দিচ্ছে। তাহলে আমার ক্রয় মূল্য যেটা, সেটা হচ্ছে আমি বলি সবসময় পকেট থেকে আমার কোন টাকাটা বেরোচ্ছে, যদি আমি ব্যবসাদার হই। তাহলে এবার তাহলে 3 টাকা লাভ হচ্ছে আমার 7 টাকা পকেট থেকে বেরোনোর জন্য, তাহলে আমাকে লাভের হার চেয়ে শতকরা লাভ চেয়ে, তাহলে শতকরা লাভ ইন্টু 100, তাহলে এত টাকা। তাহলে এরকম ভাবে আমরা শতকরা লাভ যেমন পেতে পারি, তেমনি আমরা একই রকম ভাবে শতকরা ক্ষতিও পেতে পারি। শতকরা ক্ষতি মানে আমার পকেট থেকে বেরিয়েছিল কত টাকা, 7 টাকা, এবং তাতে আমার ক্ষতি হয়েছিল কত টাকা, 2 টাকা। যখনই শতকরা ইন্টু 100 করে দেবো। আর যদি এখানে শতকরা কথাটা যদি না লিখতাম, আমরা যদি শতকরা কথাগুলো এখানে না লিখতাম, তাহলে আমরা এখানে তখন পার্সেন্টেজ চিহ্ন দিতাম, আর এখানে শতকরা লিখছি বলে আর পার্সেন্টেজ চিহ্ন দিচ্ছি না, শুধু টাকা দিচ্ছি। ঠিক আছে, তো চলো এক্সারসাইজের আমরা চলে যাই, দেখা যাক এক্সারসাইজে আমাদের কি বলছে। উদাহরণ যেগুলো আছে তোমরা অবশ্যই দেখবে বাড়িতে বইয়ে, সেগুলো আমি আর এখানে দেখাচ্ছি না তোমাদেরকে। যদি কোনো উদাহরণ বুঝতে তোমাদের অসুবিধা হয় তখন আমাকে বলবে। তো এখানে দেখো, কোষে দেখি 10.1, এই প্রথমের এইগুলো আমি করাচ্ছি না, দুই এগুলো করাচ্ছি না, আমি একবারে 3 নম্বর অঙ্ক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। শর্ট কোশ্চেন একটা, ভালো অঙ্ক পরীক্ষায় আসে 2 নম্বরের হিসেবে। প্রশ্নটা ভালো করে পড়ো, কি বলছে দেখ, কি বলছে দেখ। 3 নম্বরের অঙ্কে বলছে যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন। তাহলে মাথায় রাখো, একটা ঘড়ি সে বিক্রি করেছে, তার মানে 176 টাকাটা কি সুবীর কাকার বিক্রয় মূল্য। এবার বলছে যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। মাথায় রাখবে, দেখো যে লাভই হোক বা ক্ষতিই হোক, এটা কিন্তু ক্রয় মূল্য ছাড়া আমরা কখনোই বের করতে পারি না। তাই এখানে কি কোথাও ঘড়িটা কত টাকা দিয়ে কিনেছিল সুবীর কাকা সেটা দেয়নি, সেটাই আমাদেরকে প্রশ্ন করেছে, তাই আমরা সেটাই ধরে নিলাম যে ধরি সুবীর কাকা ঘড়িটি x টাকা দিয়ে কিনেছিলেন। তাহলে সুবীর কাকা যদি x টাকা দিয়ে ঘড়িটা কিনে থাকে, তাহলে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে, 12% ক্ষতিতে। এবার একটা শর্টকাট নিয়ম শিখে নাও, যে লিখছি দেখো 12% ক্ষতিতে, এই কথাটার মানে কি, 12% ক্ষতিতে বিক্রি করলে, মানে 100 টাকাতে তার 12 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য কত হবে তার, x গুণ 100 থেকে 12 বিয়োগ, কেন 12 বিয়োগ করলাম, যেহেতু ক্ষতি হচ্ছে, অর্থাৎ 100 টাকা দিয়ে কিনে এনে যদি তার 12 টাকা ক্ষতি হয়, তাহলে জিনিসটা বিক্রি করছে কত টাকা, 100 থেকে 12 বিয়োগ, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, সমান সমান 88x
বাই 100 টাকা। তাহলে এই টাকাতে তার কি হচ্ছে, বিক্রি হচ্ছে। কিন্তু এখানে অঙ্কে বলে দিয়েছে কত টাকায় বিক্রি করছে, সে 176 টাকা। তাহলে এখানে লিখছি আমরা প্রশ্নানুসারে এই 88x বাই 100 সমান সমান 176। আর এখান থেকে x সমান সমান কত হচ্ছে দেখো, 176 ইন্টু 100 বাই 88। 88 দিয়ে কাটলে 88 দুগুণে 176 সমান সমান 200। তাহলে আমরা এখান থেকে x এর মান কত পেলাম, 200। তাহলে আমাকে প্রশ্ন করেছিল কি, যে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। আমরা কি ধরেছিলাম, x টাকায় ঘড়িটি কিনেছিলেন, আর x এর মান পেলাম কত, 200 টাকা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সুতরাং তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। বোঝা গেল নিশ্চয়ই। 4 নম্বরেরটা তোমাদের এখানে যেহেতু সংকেত দেওয়া আছে, তাই তোমরা সেই সংকেত দিয়ে কাজটা করবে। চলে আসছি আমি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখ, পাঁচ নম্বরটা কি বলছে দেখ। 5 নম্বরটা বলছে অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, মানে সে 20% ক্ষতিতে সে বিক্রি করে দিয়েছে। এবার বলছে কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে যদি তিনি বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো। এখানে একই প্রশ্ন, ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে লেখো যে ধরি তিনি ছবিটি x টাকায় কিনেছিলেন। বেশ, এবার সে যদি x টাকায় ছবিটা কেনে তাহলে আমরা কি বলতে পারি, প্রথমে সে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে, 20% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় x ইন্টু 100 থেকে 20 বিয়োগ নিচে 100 এত টাকা সমান সমান x ইন্টু 80 বাই 100 এত টাকা। তাহলে দেখো সে 20% ক্ষতিতে বিক্রি করে দিয়েছে, তাহলে তার বিক্রয় মূল্য পাচ্ছি না, আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 80x বাই 100 টাকা। এইবার বলছে যদি সে 200 টাকা আরো বেশি মূল্যে বিক্রি করত তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো, 5%। তাহলে এবার আমরা বের করে নিই, যদি যদি 5% লাভে বিক্রয় করতেন তাহলে বিক্রয় মূল্য হতো কত, তাহলে বিক্রয় মূল্য হতো x গুণ 100 যোগ 5 নিচে 100 টাকা সমান সমান 105x বাই 100 টাকা। তাহলে আমার কত টাকা বেশি মূল্য হচ্ছিল, 200 টাকা। 200 টাকা বেশি মূল্য, তাহলে এখন কি বলতে পারি আমরা, তাহলে প্রশ্নানুসারে 105x বাই 100 থেকে
80x বাই 100কে যদি বিয়োগ করি সমান সমান 200 টাকা হওয়া উচিত। আর এই ক্ষেত্রে আমার লসাগু কত? লসাগু হচ্ছে আমার 100, এখানে 105x মাইনাস 80x সমান সমান 200, তাহলে কত হবে বলো? বা 105 থেকে 80 বিয়োগ করলে হচ্ছে তোমার 25x ইজ ইকুয়াল টু 200 গুণ 100 x ইকুয়াল টু 200 গুণ 100 বাই 25 সমান সমান 800। তাহলে এক্সটাই ধরেছিলাম আমরা যে সে এক্স টাকা দিয়ে কিনে এনেছিল, এক্স টাকা দিয়ে ছবিটা কিনেছিল, এক্স এর মান পেলাম 80 টাকা। তাহলে এখানে লিখে দিতে পারি উত্তর। সুতরাং ছবিটির ক্রয় মূল্য 800 টাকা। কি করা হলো আরেকবার একটু দেখে নাও। একটা ছবি কিনে এনেছিল, কত টাকায় কিনে এনেছিল আমরা জানি না, তাই আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট, এই ক্রয় মূল্যটা খুব দরকার। যদি কোথাও না দেওয়া থাকে ক্রয় মূল্য, তাহলে কিন্তু ক্রয় মূল্যটা ধরে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। 20% ক্ষতিতে সে বিক্রি করে দিয়েছে, তাহলে আমি যদি এক্স টাকায় যদি সে কিনে আনে আর যদি সে 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে এই জিনিসটা। দেখো এটা কিন্তু আমরা ঐকিক নিয়ম, এই হ্যাঁ তোমরা কিন্তু ঐকিক নিয়মও করতে পারো এটা। দেখো এই লাইনটাই আসবে, ঐকিক নিয়মে করলে কি করতে পারো, জিনিসটা এরকম ভাবে করতে পারো, লাল কালি দিয়ে লিখে দিচ্ছি যে 20% ক্ষতি মানে কি, মানে 100 টাকায় ক্ষতি হয়, আচ্ছা 100 টাকায় ক্ষতি হয়। আচ্ছা এটা আমি কাজ করি, এটা আমি নিচের দিকে করাই, তাহলে তোমাদের মনে হবে যে অঙ্কটার মধ্যে আছে। আমি অল্টারনেট ওয়েতে করে দিচ্ছি। দেখো এটা এটা করলে কি হয়, তোমাদের ছোট হয়। এখানে কি করে বুঝবে? বুঝবে হচ্ছে এরকম ভাবে জিনিসটা, যে 20% ক্ষতি এই কথাটাকে তোমরা ইয়ে করো, এটাকে রিয়েলাইজ করো। 20% মানে কি, 100 টাকায় 20 টাকা ক্ষতি। তাহলে তুমি 100 টাকা যে একটা জিনিস কিনে নিয়ে এসছো, তোমার যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে তুমি পাচ্ছ কত? 80 টাকা। কি করে পাচ্ছ 80? 100 থেকে 20 বিয়োগ করে, মানে এখানে 80, তাই হচ্ছে। এবার তুমি যদি এটাকে ঐকিক নিয়মে করতে চাও, ঐকিক নিয়মে করলে তোমরা এরকম ভাবে করবে জিনিসটাকে। আমি এখানে অল্টারনেটিভ ওয়েতে একটু বড় হবে, তাহলে তোমাদের অল্টারনেটিভ ওয়েতে তোমাদের বড় হবে কি না, 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা, ঐকিক নিয়ম যদি করো। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 20/100 টাকা। সুতরাং x টাকায় ক্ষতি হয় 20x/100 টাকা। তাহলে তোমার x টাকাতে ক্ষতি হচ্ছে এই টাকাটা, তাহলে তুমি x টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলে, তোমার ক্ষতি যদি 20x/100 টাকা হয়, তাহলে সুতরাং তুমি লিখছো, তাহলে বিক্রয় মূল্য কত টাকায় করবে? x টাকায় কিনে এনেছিলে, ক্ষতি হয়েছে কত টাকা? 20x/100 টাকা। তাহলে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিক্রয় করতে হবে, মানে বিয়োগ দিতে হবে, তবে আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো। দেখো এখানে 100, এখানে কত হচ্ছে 100x মাইনাস 20x। দেখো ওপরে থেকে কত কমন যায়? x কমন যায় না, পরে থাকে কি 100 মাইনাস 20/100। দেখো এই যে লাইনটা এলো, সেই লাইনটা আমরা সরাসরি এখানে লিখছি। দেখো 100 মাইনাস 20/100, x গুণ, দেখো x এখানে কিছু না থাকে মানে তো গুণ আছে, x গুণ 100 মাইনাস 20/100। তাহলে কত ছোট হয়ে গেল, ঐকিক নিয়ম করলে এত বড় হবে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে তোমরা যেভাবে খুশি করতে পারো, ঐকিক নিয়মেও করতে পারো। এইভাবে করলে কনসেপশনটা ক্লিয়ার হয়, ছোট হবে অঙ্ক, তোমাদের করতেও ভালো লাগবে। তাই চেষ্টা করো এইভাবে করার, ঠিক আছে? আচ্ছা আমরা পরের পেজে যাই। 5 নম্বর অঙ্কটা গেল, আমরা চলে আসি 6 নম্বরের অঙ্ক। 6 নম্বরের অঙ্কটা শর্ট কোশ্চেন একটা, আবার বলছি 6 নম্বর হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন। 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখ। 6 নম্বর অঙ্কটা বলছে সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে।
হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য আমাকে লিখতে হবে। তো বেশ ভালো কথা। তো ভালো করে দেখো কোনো অঙ্ক ভাষাটা কি বলেছে, যে 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ, মানে 370 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হচ্ছে, 210 টাকায় বিক্রি করে তত টাকাই ক্ষতি হচ্ছে। তাহলে ঘড়িটার সেই একই জিনিস ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমরা ধরে নিই যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে ঘড়িটার ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে 370 টাকায় 370 টাকায় বিক্রি করলে তার লাভ হয় কত? তাহলে 370 টাকা দিয়ে বিক্রি করেছে, লাভ যেহেতু হচ্ছে তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের বিয়োগ এত টাকা। আবার 210 টাকায় বিক্রি করলে তার বলেছে ক্ষতি হয়, 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় কত না, তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে। ওরা কি বলছে, যত টাকা লাভ এই টাকাটা লাভ তত টাকা ক্ষতি। তাহলে আমরা কি বলতে পারি, প্রশ্নানুসারে এই 370 মাইনাস এক্স যা হবে, এক্স মাইনাস 210 তাই হবে। তাহলে এখান থেকে মাইনাস এক্স, এই এক্স এর দিকে আসলে মাইনাস এক্স, মাইনাস 210 ডান দিকে ছিল, 370 ডান দিকে গেলে মাইনাস 370, বা মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 580, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 580 বাই 2, 580 কে 2 দিয়ে ভাগ করলে 290 টাকা। তাহলে আমাকে প্রশ্ন করেছিল ঘড়িটার ক্রয় মূল্য কত লিখি, তাহলে ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। তুমি তোমার অঙ্কটা এমনি টেস্ট করে দেখতে পারো ঠিক করেছো না ভুল করেছো। দেখো 290 টাকা দিয়ে যদি তুমি কিনে আনো, তাহলে তুমি যখন 370 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার কত লাভ হচ্ছে, 370 থেকে 290 বাদ দাও, 80 টাকা। আবার তুমি যখন 210 টাকায় বিক্রি করছো, তখন তোমার ক্ষতি কত হচ্ছে, 80 টাকা। দেখো তুমি যত টাকা লাভ হচ্ছিল তোমার 370 টাকায় বিক্রি করে, 210 টাকায় বিক্রি করে ঠিক তত টাকাই ক্ষতি হলো, সমান হয়ে গেল দুটো। এটাই তো আমাকে দিয়েছিল অঙ্কের মধ্যে। তাহলে অঙ্ক আমরা পরীক্ষা হলে বসে উত্তরটা মিলিয়ে দিতে পারলাম যে আমাদের অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, এটা গেল 6। চলে এসো 7। সাত কি বলছে, 7 বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনলো। তাহলে দিদির ক্ষেত্রে কিন্তু 255 টাকাটা ক্রয় মূল্য, কিন্তু দোকানদারের ক্ষেত্রে অর্থাৎ অরুণ মামার ক্ষেত্রে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর, তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়েছি, ক্রয় মূল্য পেয়েছি, কিন্তু ধার্য মূল্য জিনিসটা কিন্তু এখনো পাইনি। তো ধার্য মূল্যকে বলা হয় মার্কড প্রাইস, মার্কড প্রাইস, মার্কড প্রাইস। অর্থাৎ দেখবে যে কোনো জিনিসের ওপর একটা দাম লেখা থাকে, তুমি যাই কেন না কেন, তুমি শাড়ি জামা কাপড় কিনতে গেলে দেখবে সেখানে একটা দাম লেখা থাকে, তুমি পেন কিনতে গেলেও একটা দাম লেখা থাকে, সেটা হচ্ছে ধার্য মূল্য। তো যখন দোকানদার আমাদেরকে দেয়, অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা জামা আমরা কিনতে গেলাম, আমাদের 500 টাকা দাম লেখা আছে, তা আমরা দোকানদারকে বললাম না না 500 টাকা না 400 টাকা নিন। দোকানদার বললো না 400 টাকা থেকে হয় 450 টাকা। তাহলে 500 টাকা দাম লেখা ছিল, কিন্তু সে 50 টাকা ছেড়ে দিল। তো এইখানেও ঠিক তাই, সে 15% ছাড় দিয়ে বিক্রি করেছে। তাহলে ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে লিখি যে ধরি ধার্য মূল্য x টাকা। ধার্য মূল্য যদি x টাকা হয়, কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 15%। 15% ছাড় দিলে
বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হয় এক্স গুণ, ছাড় দিচ্ছে মানে 100 টাকায় 15 টাকা ছাড়, তাহলে 100 থেকে 15 বিয়োগ করে দিলাম, 100 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 85, তাহলে 85/100, তাহলে এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তো সেখানে কত টাকায় বিক্রয় মূল্য বলেছে? 255 টাকায় ছাতা কিনেছে, তো সে কেনা মানে অরুণ মামার বিক্রয় মূল্যটাই তো তার ক্রয় মূল্য। তাই আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে x গুণ 85/100 সমান সমান হচ্ছে 255। তাহলে এখান থেকে x সমান সমান 255 ইন্টু 100/85। এটা কাটাকুটি করলে 3 দিয়ে কাটাকুটি করা যায়, দ্যাট ইজ 300। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তবে ছাতার ধার্য মূল্য কত ছিল? তাহলে ছাতার ধার্য মূল্য ছিল কত টাকা? হচ্ছে 300 টাকা। এই ক্ষেত্রে কিন্তু অরুণ মামার কত টাকা লাভ হচ্ছে সেটা কিন্তু বুঝতে পেলাম না আমরা, শুধু এটুকুনি বুঝলাম যে ছাতাটা যেটা ছিল সেই ছাতাটার উপর 300 টাকা দাম লেখা ছিল, আর সেই ক্ষেত্রে সে ছাতাটা বিক্রি করেছে 255 টাকা। শুধু এইটুকুনি পেলাম যে ধার্য মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য থেকে আমরা আমাদের ক্রয় মূল্য বা তার বিক্রয় মূল্য এই জিনিসটাকে আমরা পেলাম। ঠিক আছে, দেখা যাক পরের অঙ্কগুলো কি আছে। 8 অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক 8টা, দেখো তোমরা। দেখো কি বলছে। আমার বন্ধু একটা গল্পের বই, সেই গল্পের বইটা সে লিখিত মূল্যে, এই লিখিত মূল্যের উপর অর্থাৎ বইটার উপরে যে দাম লেখা আছে তার উপর 25% ছাড়ে কিনে নিয়ে এসছে। যে 25% ছাড়ে কিনে আনলো, যে সেই বইটা লিখিত মূল্যেই বিক্রি করলো। দু রকম ভাবে করা যায়। দেখো লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনে আনলে আমরা কি বলতে পারি এই কথাটার উপর? যে যদি লিখিত মূল্য 100 টাকা হয় তাহলে ছাড় পায় কত টাকা? না 25 টাকা। লিখিত মূল্য 100 টাকা হলে ছাড় হচ্ছে 25 টাকা। তাহলে সুতরাং সে মানে তার ক্রয় মূল্য তাহলে কত? অর্থাৎ সে কিনছে কত টাকা? তার ক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 25 টাকা সমান সমান 75 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, সে ছাড় পাচ্ছে কত? 25 টাকা। কিন্তু সে বিক্রি করছে কত টাকায়? লিখিত মূল্যে সে বিক্রি করছে 100 টাকায়। তাহলে এখন সে লিখিত মূল্যে বিক্রি করলে তার লাভ কত হয়? তার লাভ হয় এই 25 টাকাটাই। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, পকেট থেকে বের করতে হচ্ছে কত টাকা, অর্থাৎ তার ক্রয় মূল্য কত? লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে সুতরাং লাভের হার সমান সমান তার লাভ হচ্ছে 25 টাকা, কত টাকার উপর? না 75 টাকা সে পকেট থেকে বের করেছিল, ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন, শতকরা যেহেতু লিখিনি তাই এখানে পার্সেন্টেজ চিহ্ন দিলাম। 25 দিয়ে 75কে কাটলে 3, 100 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 33 পূর্ণ 1-এর 3%। তাহলে দেখো সে 25% ছাড়ে কিনে আনছে, কিন্তু তার লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে কিন্তু 33 পূর্ণ 1/3 টাকা। খুব ভালো অঙ্ক এটা। 8টা চলে এসো 9, এটাও ভালো অঙ্ক।
অনেক পরীক্ষা এসছে, অনেক স্কুলের পরীক্ষা এসছে এটা। কি বলছে দেখো, বলছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টা ডিম কিনেছে। তাহলে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনলে ক্রয় মূল্য কত হয়? অর্থাৎ তার তো মুখ দেখে দেয়নি ডিমটাকে, তাকে টাকা দিতে হয়েছে। তাহলে কত টাকা তাকে দিতে হয়েছে? 750 টাকা। বেশ, এইবার বলছে কিন্তু কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে। তাহলে যেটা ফেটে গেছে সেটা নিশ্চয়ই সে বিক্রি করতে পারবে না। 7টি ডিম পচা বেরিয়েছে। তাহলে 8টি ডিম ফেটে গেলে ও 7টি ডিম পচে গেলে তাহলে মোট ডিম নষ্ট হচ্ছে কত? মোট ডিম নষ্ট হয় 8 যোগ 7টি সমান সমান 15টি। তাহলে 15টা ডিম কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই 15টা ডিম তো সে বিক্রি করতে পারছে না। সে কিনে এনেছিল কটা ডিম? সে কিনে এনেছিল 150টা ডিম। তার মধ্যে তার 15টা ডিম যদি নষ্টই হয়ে যায় তাহলে সে বিক্রি করবে কটা ডিম? সুতরাং সে ডিম বিক্রি করে, তাহলে তার কাছে ছিল 150 ডিম কিনে নিয়ে এসেছিল, কিন্তু তার 15টা ডিম ফেটে গেছে এবং নষ্ট হয়ে গেছে। তাহলে 135টা ডিম সে বিক্রি করতে পারছে। প্রতিটা ডিম সে কত টাকায় বিক্রি করছে? 6 টাকা দরে। তাহলে এবার লেখো, প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্য হচ্ছে 135টা তার ডিম আছে ইন্টু 6। 5 6 30 0 হাতে 3, 3 6 18 আর 3 21 1 হাতে 2, 6 কে 6 আর 2 8, 810 টাকা। তাহলে দেখো সে ডিম কিনে নিয়েছিল কত টাকা দিয়ে? 750 টাকা দিয়ে। সে বিক্রি করে পেলে কত টাকা? 810 টাকা। তার লাভ হলো, বুঝতেই পারছি। সুতরাং লাভ হচ্ছে কত টাকা তার? না 810 থেকে 750 বিয়োগ সমান সমান 60 টাকা। তাহলে 60 টাকা সে লাভ করেছে। তাহলে লাভের হার তাহলে এই যে 60 টাকা লাভ করতে গিয়ে তাকে পকেট থেকে বের করতে হয়েছে কত টাকা? 750 টাকা। তাহলে ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ 0 0, 5 দিয়ে 15, 5 দিয়ে 2, 15 দিয়ে 4, 4 15 60, অর্থাৎ 8%। দেখো আমাদের এটাই প্রশ্ন করেছিল সম্ভবত, যে তার কত শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে তার লাভই হচ্ছে, তাহলে তার শতকরা লাভ হচ্ছে 8 টাকা। তাহলে এখানে বলতে পারি সুতরাং শতকরা যদি এখানে লিখি তাহলে শতকরা লাভ 8 টাকা লিখব। আর যদি শতকরা কথাটা না লিখি তাহলে লিখব লাভ 8%। তার মানে শতকরা হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। তো তোমরা একটা কাজ করো, এই পর্যন্তই আমাদের আজকে থাকলো। 10 পর্যন্ত তোমরা চেষ্টা করো বাড়িতে, যে অঙ্কগুলো করিয়ে দিলাম সেগুলোকে প্র্যাকটিস করো। আর যেগুলো এখানে যেমন 4-এরটা আমি করাইনি আর এখানে 10-এরটা, এই দুটো অঙ্ক তোমাদের জন্য আমি বাড়িতে রেখে দিলাম। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করাচ্ছি। থ্যাংক ইউ।